স্বপ্ন যত বড় হবে তার গেমটাও ততটাই সাইলেন্ট হবে। তাই 2026 সাল আসার আগেই আপনি কেবলমাত্র চুপচাপ এই পাঁচটা না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। রোল নাম্বার 1, স্বপ্ন যত বড় ততটাই সাইলেন্ট গেম। অর্থাৎ আপনি আপনার মুখ বন্ধ রাখুন। আপনার প্রতিটা প্ল্যান, প্রতিটা আইডিয়া, প্রতিটা অ্যাকশন সবাইকে বলার দরকার নেই। আর সাইলেন্ট মুভ সবথেকে বেশি পাওয়ারফুল হয়। এটা হলো একটি তৈরি হতে থাকা বিল্ডিং, আর এটা হলো একটি তৈরি হয়ে যাবার পরের বিল্ডিং। তৈরি হতে থাকা বিল্ডিং কারোরই পছন্দ হয় না। কেউ ওই বিল্ডিংয়ের ওপরে ইন্টারেস্ট দেখাবে না। প্রতিটা মানুষই গুরুত্ব দেয় তৈরি হওয়া বিল্ডিংয়ের ওপরে। একইভাবে আপনার আইডিয়াকে কেউ গুরুত্ব দেবে না। তাই আপনি আপনার আইডিয়া, আপনার প্ল্যান অন্য মানুষদেরকে বলতে গিয়ে সময় নষ্ট করবেন না, বরং চুপচাপ নিজের মুখ বন্ধ রেখে আপনার কাজ করে যান। মনে রাখবেন, জীবনের আসল মজাটা তখন পাবেন না যখন আপনি কাউকে কিছু বলেছেন আর আপনি সেই কাজটা করেও দেখিয়েছেন, বরং আপনাকে এর থেকে একটি লেভেল ওপরে উঠতে হবে। অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু বলবেন না, কারণ সবাই আপনাকে হালকাভাবে নিচ্ছে। তাই চুপচাপ আপনি আপনার কাজ করে যান, আর হঠাৎ করেই সবাইকে অবাক করে দিন, যেন সবাই এটা বলতে বাধ্য হয় যে তুমি এটা কি করে করলে, এ তো আমাদের সঙ্গেই থাকতো, এ কিভাবে এতটা উঁচুতে পৌঁছে গেছে। আর এই কারণেই আপনাকে চুপচাপ আপনার কাজ করে যেতে হবে। রোল নাম্বার 2, আপনার অতীতকে আপনার হাতিয়ার তৈরি করুন। যদি আপনার জীবনে কোনো খারাপ অতীত আছে, আপনার সঙ্গে খারাপ কিছু হয়েছে, আপনি রিজেক্ট হয়ে গেছেন, আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনি অনেক ডিপ্রেশনের মধ্যে থেকেছেন, তাহলে আপনাকে অভিনন্দন, কারণ আজকের পর আপনার উন্নতি শুরু হবে। আমি বিগত অনেক দিন থেকে অবজার্ভ করেছি যে মানুষের জীবনে সবথেকে বড় পরিবর্তন তখন আসে যখন ওই মানুষের জীবনে সবথেকে বড় কোনো দুঃখ আসে। আরও একবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। যখন একটি মানুষের জীবনে অনেক বড় কোনো দুঃখ আসে, তখনই ওই মানুষের জীবনে বড় একটি পরিবর্তনও আসে। কারণ জীবন ওই মুহূর্তে একটি মানুষকে মহান যোদ্ধা হবার সুযোগ দেয়। আর এখন আপনি কি ওই সুযোগটা কাজে লাগাতে তৈরি আছেন? আসলে যখন একটি মানুষের সঙ্গে অনেক খারাপ কিছু হয়, রিজেকশনকে ফেস করে, ব্রেকআপ হয়ে যায়, ওই মোমেন্টে আমাদের অনেক কষ্ট হয়, একটি নেগেটিভ ফিলিংস আছে। আর ওই সময় আপনার মধ্যে এনার্জি অনেক হাই থাকে, আর আপনি চাইলে ওই এনার্জিটাকে কনভার্ট করে আপনি আপনার লক্ষ্যের জন্য ব্যবহার করতে পারেন। এই পৃথিবীতে যত মহান মানুষ রয়েছে, আপনি যদি ওই মহান মানুষগুলোর বায়োগ্রাফি পড়েন এবং ডিটেলসে দেখেন, তাহলে দেখতে পাবেন ওই মানুষগুলোর জীবনে সবথেকে বড় পরিবর্তন তখন এসেছিল যখন এদের জীবনে কোনো না কোনো পেনফুল মোমেন্ট এসেছিল। তাই আমি আপনাদেরকে এটা বলতে চাই, এই সময় যে এনার্জিটা আপনার মধ্যে থাকে, ওই এনার্জি আপনি চাইলেও আর আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। আর এই এনার্জিটাকে ব্যবহার করে আপনি যা করতে পারবেন, সেটা আপনি অন্য কোনো এনার্জি দিয়ে করতে পারবেন না। তাই আপনি আপনার কষ্টকে আপনার শক্তি তৈরি করুন, আর ওই শক্তিকে আপনি এমন কাজে লাগান যাতে পৃথিবীর মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যায়। রোল নাম্বার 3, সময় হলো সবথেকে শক্তিশালী। আর এই কারণেই আপনাকে আপনার প্রতিটা মিনিটের হিসাব রাখতে হবে। একটি কলোনিতে প্রত্যেকের বাড়িতেই নল লাগানো আছে। রোজ ওই নল দিয়ে জল আসে, কিন্তু একদিন ওই নল দিয়ে জল আসা বন্ধ হয়ে যায়। আর যে ট্যাঙ্ক থেকে জল আসছিল, সেই ট্যাঙ্ক কিন্তু জলে পূর্ণ ছিল, তারপরও নল দিয়ে জল আসছিল না। কেন? তাহলে এর উত্তরটা খুবই সহজ। ওই পাইপলাইনের মধ্যে কোথাও না কোথাও ছিদ্র আছে। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে উপরওয়ালার সময়কে সমানভাবে দিয়েছেন, আর সেটা ইলন মাস্ক হোক অথবা রাস্তাতে থাকা কোনো একটি মানুষ, সেটা কোনো মিডল ক্লাস মানুষ হোক, আপার ক্লাস মানুষ হোক, রিচ হোক অথবা। আমাদের প্রথম রুল ছিল, আপনার স্বপ্নটা যত বড় হবে আপনাকে ততটাই সাইলেন্টলি কাজ করতে হবে। দ্বিতীয় রুল ছিল, আপনাকে আপনার অতীতকে আপনার হাতিয়ার তৈরি করতে হবে। তৃতীয় রুল ছিল, সময় হলো সবথেকে শক্তিশালী, তাই আপনাকে আপনার প্রতিটা মিনিটের হিসাব রাখতে হবে। আর ফোর্থ রুলস হলো, আপনাকে আপনার মাইন্ডকে বুঝতে হবে। আরেকটি কথা যেটা আমি ফোর্থ পয়েন্টে মিস করে দিয়েছিলাম, সেটা এখন বলে দিচ্ছি। আপনার সঙ্গে অনেকবার এমনটা হয়েছে যে আপনি চিন্তা করেছেন এটা যেন আমার সঙ্গে না হয়, আর দেখা গেছে আপনার সঙ্গে সেটাই হয়ে গেছে। অর্থাৎ যখন আপনি চিন্তা করেন তখন উপরওয়ালা বলে তথাস্তু। আপনি হয়তো বলছেন এমনটা যেন আমার সঙ্গে না হয়, আর উপরওয়ালা বলে দিয়েছে তথাস্তু, আর সেটাই আপনার সঙ্গে হয়ে যায়। আর এর উল্টোটাও হয়, যদি আপনি ভাবেন যে যদি এমনটা হয়ে যেত তাহলে ভালো হতো, আর দেখা যায় ওই জিনিসটা হয়ে গেছে। নেগেটিভ দিক